আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কচু শাক তো আমরা অনেকেই পছন্দ করি, তো এই কচু শাকটা যে এতটা লোভনীয়, চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আজকে চর থেকে কিছু কচু শাক তুলে নিচ্ছি, আর এগুলো হচ্ছে একদম ফ্রেশ। তো আমার ভাগ্নি এগুলো তুলে দিচ্ছিল। আর এই তো এইভাবে কচু শাকগুলো সাইজ মতো কেটে নেওয়া হয়েছে। আর এটা যেহেতু ভাপ দেওয়া হবে, তো এটা একটু ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমি আগে থেকে কয়েকটা ধোয়া দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি কিছু কাঁচামরিচ আস্ত, আর সাথে নিয়েছি রসুন এবং সাথে কিছু আদাটাও নিয়েছিলাম। নিয়ে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে শুধু গুঁড়ো মশলার মধ্যে শুকনো মরিচটাই দিয়েছিলাম, দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আর এই তো চুলাতে বসিয়ে দিয়ে এখন কিছুক্ষণ সময় নিয়ে ভাপিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। আর এই তো দেখতেই পাচ্ছেন যে এগুলো একদম কিন্তু নেতে গিয়েছে। তো এই পর্যায়ে এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এটা থেকে কিন্তু পানিটাও শুকনো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে ঘুটে নেব, আর একদম সফট করে ঘুটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু খুবই সবুজ একটা কালার চলে এসেছে। আর এখানে যেহেতু আমি হলুদ দেই নাই, তো তার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যাদের মুখে রুচি কম তারা কিন্তু এইভাবে কচু শাকটা ভর্তা বা এরকম করে রান্না করে খেতে পারেন। দুপুরে কচু শাকটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এ তো দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আর একটু নাড়িয়ে এটাকে শুকনো শুকনো করে নেব। আর এই পর্যায়ে আমি একটা ফোড়ন দিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটার সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ফোড়নে যখন একটু ব্রাউন কালার চলে এসেছে, তো এই পর্যায়ে আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচু শাকটা। তো এবারে কচু শাকটার সাথে ফোড়নটার সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার রেডি হয়ে গেছে কচু শাক রান্না। এতক্ষণ যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, আমার পেজটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।